ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি। থানা বিএনপির সভাপতি থেকে এবার তিনি দেশের যোগাযোগ খাতের শীর্ষ দায়িত্বে। মঙ্গলবার বিকেলে শপথ নেন নতুন সরকারের 25 পূর্ণমন্ত্রী ও 24 প্রতিমন্ত্রী। রাজধানীর ঢাকা 10 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ রবিউল আলমকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। বলা যায়, দেশের সামগ্রিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার এই 3টি গুরুত্বপূর্ণ খাত এখন তার নেতৃত্বে। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ রবিউল আলম। তিনি পান 80,436 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিমউদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পান 77,136 ভোট। 48 বছর বয়সী শেখ রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধানমন্ডি থানা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দলীয় রাজনীতি থেকে জাতীয় পর্যায়ে এই উত্থানকে দলীয় নেতাকর্মীরা দেখছেন বড় অর্জন হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের সড়ক, রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সমন্বয়ে নতুন মন্ত্রীর সামনে বড় চ্যালেঞ্জ থাকবে। যোগাযোগ খাতের দায়িত্ব একসাথে 3 মন্ত্রণালয়ে। নতুন সরকারের জন্য এটি যেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তেমনি শেখ রবিউল আলমের রাজনৈতিক জীবনের বড় মাইলফলক। এখন দেখার বিষয়, কিভাবে এই 3 গুরুত্বপূর্ণ খাতে কার্যকর পরিবর্তন আনতে পারেন শেখ রবিউল আলম। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।